নিউজ পেপারে আমার ছবি আসছিল, এটা হচ্ছে 2000। কি যে ছুটি কাটাইছি আমরা মা ছেলে, এবার আমরা ভেজাল খেতে খেতে আমরা কোনটা আসল কোনটা নকল সেটাই আমরা ভুলে যাই। কাপু বলছে ভিনেগারের সাথে লেবু দিয়ে টক দই দিয়ে মাথায় দিতে খুশকি চলে যাবে। কি সৌভাগ্য রে, ছেলে গেম খেলছে, মা খাওয়াই দিচ্ছে। যদি আমাদের সবার পছন্দ একরকম হইতো তাহলে আমরা একজনকে নিয়ে সবাই টানাটানি করতাম। দেখেন আব্বু কেমন ছিল আগে ফিগার, আর এখন কেমন। আজকে ঢাকার আকাশ বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হচ্ছে কখন বৃষ্টি চলে আসবে। ঠান্ডা লাগছে। সে ঘুম থেকে যখনই উঠবে, ওঠা মাত্রই ফ্রেশ হয়েই আগে নামাজে বসে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এক বোঝা সজনা কালকে সনাতন পদ্ধতিতে ভিজায় রাখছিলাম, যতটুকু রান্না করব অতটুকু নিয়ে আবার ওকে পেঁচায় রেখে দেব। খুব বাতাস, ঠান্ডা ঠান্ডা অনুভব রান্নাঘরে। জানালা খুলে দিছি তো মনে হচ্ছে নদীর ধারে আছি, এত সুন্দর বাতাস। অনেকদিন আম্মুর হাতের রান্না খেয়ে আসলাম, এসে খাচ্ছি, আজকে নিজের হাতের রান্না করব। দেখে আদা রসুন নিয়ে আসি, ফ্রিজ থেকে আদা রসুন এখনো বের করিনি। এটা আদা, রসুন তাড়াতাড়ি আয়। শীতের শুরুতে যেমন বাতাসটা হয় ঠিক তেমন। কালকে যে গরম পড়ছিল, রাতে মনে হয় একটু বৃষ্টি হয়েছে, আমি টের পাই নাই। কি ব্যাপার, নিচে এইভাবে শুয়ে আছে? কি বমি বমি লাগতেছে? বমির ওষুধ তো খাওয়াচ্ছ না। বমির ওষুধও তো কালকে থেকে বলছে বমি নাই, ওই জন্য খাওয়াই নাই। তো ওঠেন স্যার, উঠেন উঠেন উঠেন, নিচে চিটপাং হয়েছে, স্যালাইন খাচ্ছেন না তো? বাড়ি থেকে সজনা আনা, একটু বেশি পরিমাণই দিলাম, ভালো লাগে, মুখে খেয়ে শেষ করা যাবে। সে ঘুমায় গেছে, ডাকতেছে একটু খাওয়া দাওয়া করো, নাহলে কীভাবে ভালো হবে। কালকে এতক্ষণে সাইফান স্কুলে সব বন্ধুদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঈদ মোবারক বলতেছে, সেই আনন্দ। ওরে আল্লাহ, কি আনন্দ রে! স্কুল কতদিন পর স্কুল খুলতেছে। উঠেন উঠেন স্যার, আর দেরি করেন না। কি যে ছুটি কাটাইছি আমরা মা ছেলে। এবার ফিল্টারের এই মেশিনটা যে বানাইছে তার মাথার মতন বুদ্ধি যদি জীবনে কিছু করা যায়, কারণ এইটার দাম 1400 টাকায়। দেখেন, সেভ 200 টাকা, 1400 টাকা, 3000 লিটারে। লাল হয়ে গেলে কোনোভাবে আর ব্যবহার করা যায় না, আর বারে বারে এই জিনিসটাই নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। উপরে যে পানি ছেঁকে না, ওইটা একটা আমাকে কিনে দিও তো। ওটা আমারটা ভালোই আছে, তাও একটু এখন একটু আয়রন বসতেছে। আর সাইফানের রিম শেষ হয়েছে, এক রিম কাগজ কিনছে কালকে সাইফানের বাবা। ঘিটা খোলা হচ্ছে দ্বিতীয়বারের মতন না? ঈশ্বর দিতেও আমাদের সাথে ছিল, ঢাকাতেও আমাদের সাথে আছে জম্পেশের ঘি। একটা মানুষও পাই নাই যারা ঘি অর্ডার করে অসন্তুষ্ট হয়েছে। তুমি পাইছো? না, এখন পর্যন্ত কেউ মানে পাবেও না, রিভিউটা খারাপ ইনশাআল্লাহ। দেয়নি। আম্মু তো খুবই খুশি, খালামা বলতেছে সেই আগের ঘ্রাণ। আসলে এখন আমরা ভেজাল খেতে খেতে আমরা কোনটা আসল কোনটা নকল সেটাই আমরা ভুলে যাই। আমের আচার শান্তি মতন খাইলাম এবার খিচুড়িটা। খিচুড়ি এবার আম্মু অনেকবার রান্না করছিল। এই যে অল্প একটু মরিচ ভর্তা নিলাম। ইদানিং আমিও ভয় পাই, বোঝো না, শরীরটা ভালো আছে তো, চাই না বিপদে পড়তে। আগে সবসময় বলতাম খিচুড়ি খাবো কিন্তু ঝাল ভর্তা খাবো, গ্যাসের ওষুধ খাবো, তবু খাবো, কিন্তু এখন আর ওইটা বলি না। এখন মনে হয় যে বয়সের সাথে সাথে সব কিছু নিজে কন্ট্রোল না করলে আর কন্ট্রোল হওয়া সব থেকে কঠিন। এই যে সাইফানের খাওয়া দাওয়া দেখেন, সব একসাথে ঢেলে এখন রেখে দিলাম। খাওয়ার রুচি নাই একদম। স্যালাইনটা খাও, স্যালাইন গুলাই দিছে, এখন স্যালাইন খাও। অনেক আপুরা তোমার এই টুপির খুব প্রশংসা করতেছে। কিসের? তোমার মাথার এই টুপির। এটা মোদি মক্কার? মক্কার কথা বলতেছে না, মানে তোমার টুপি পরে জার্নি করছে, তোমার লুকটা বলে সেই আসে।
উমরা করে আসার পরে টুপিটা ছাড়ি নেই আর কি, পরেই আছে। আমি ফলো করি নাই, জানো যে তুমি সারাক্ষণ টুপি পরে আছো। টুপি পরার কারণে তার মাথায় কি পরিমাণ যে খুশকি বাড়ছে, এতটুক চুলে এত খুশকি। সকালবেলা দেখে এইখানে সাদা হয়ে আছে না, যা আস্তে আস্তে চুল। তখন কাঁচামরিচ কয়টা দিব, পেঁয়াজ, তারপরে এদিকে দিছি ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, হলুদ, আদা রসুন বাটা, তেল দিয়ে একবারে মাখায় সজনাটা বসায় দিব। আজকাল মাথার উপর দিয়ে প্লেন গেলে মনে হয় কখন প্লেনটা পড়বে এমন ভয় লাগে, আতঙ্ক হয়ে গেছে। খালি বাস বাস ট্রেন লঞ্চ সব জায়গায় দুর্ঘটনা, ভিতরে একটা কেমন জানি সারাক্ষণ ভয় লাগে। আল্লাহ সবাইকে হেফাজত করো। সরিষা দিয়ে কয়দিন খাইছি তো, এই জন্য আজকে আর সরিষা দিব না। উপর থেকে দেখতেছি শাকের ভ্যান আসতে নাকি, এইখানে একটু দেখা গেছিল, এই এখন দেখা যাচ্ছে না, একটু আগে দেখছিলাম। সাইফানের পাপাকে পাঠাইলাম যে দেখো লাল শাক পাইলে 2 আটি নিয়ে আসো। আজকে তরকারিওয়ালা ভালোই বসতে দেখা যাচ্ছে, তরকারিওয়ালাকে। আল্লাহ, আমাদের এলাকায় একটা তরমুজের দোকান হয়েছে, ভালোই তো, এখান থেকে তরমুজ কেনা লাগবে। শাক পাই নাই, আমি শাকালাকে দেখলাম, ওকে পাঠাইলাম, শাকালা মনে হয় ভ্যানে আসছিল, চলে গেছে। আসসালামু আলাইকুম। পাইছো হোসেনকে? নাস্তা করতেছি। ও, আমি ভাবছি হোসেন মনে হয় আসেই নাই, কিন্তু আমি ভ্যান দেখছিলাম, খুব মন খারাপ হয়েছে। কি সুন্দর মেহেদি পাতা, বাড়িতেও এত সুন্দর মেহেদি পাতা পাওয়া যায় না, না আজকাল। আমার মেহেদি গাছটা কাশিম ভাই কাটে দিছে দেখলাম। মানে ঈদ পরবে দিলাম তোমার। ওরে আল্লাহ, ঈদ পারবি না, দিছে আবার দিবা, থ্যাংক ইউ। 50 টাকা নতুন। এটা শরীফ দিছিল যে সাইফানকে। এটা সবসকা, দুটোই সবসকা হয়েছে। একটা টক টমেটো দিব, সজনাতে টমেটোটা ভালো যায়। বাতাসে চুলা বন্ধ হয়ে যাচ্ছে, জানালা খোলার কোনো রাস্তাই নেই, একটু খুলে রাখছি তাই চুলা অফ হয়ে যাচ্ছে। এই দেখো আম্মু তোমার জন্য গিফট রাখছি, নতুন নতুন দেখা করবি না? তোমার পাপা আমাকে গিফট করছে, আমি তোমাকে গিফট করলাম। তুমি ঘুমাইছিলে এই জন্য আমাকে গিফট করছিল, কিন্তু আমি আমার ছেলেকে গিফট করে দিলাম। আমাদের বড় ক্যামেরাটা একটু প্রবলেম দিচ্ছে, কি হয়েছে বুঝতে পারছি না, ভালো প্রবলেম দিচ্ছে। মেহেদিটা একটু মাথায় লাগাবো, মাথার চুলের অবস্থা যে কি খারাপ হয়েছে। সাইফানের পাপার মাথায় খুশকি, আমার মাথায় খুশকি। এক আপু বলছে ভিনেগারের সাথে লেবু দিয়ে টক দই দিয়ে মাথায় দিতে খুশকি চলে যাবে। টক দই বানাইতে হবে, বাসায় টক দই নাই। একটু শাক টাক খাইতে হবে, আশা থেকে খালি ভারী ভারী খাবার খাচ্ছি, একটু পাতলা খাবার না খাইলে ভালো লাগতেছে না। কাঁচা কাঁচা ভাজি করছি, তিতা তিতা, তেলও অল্প দিছিলাম। আলহামদুলিল্লাহ, চেহারা তো সুন্দর হয়ে গেছে। তাই চেহারা সুন্দর হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি বেশি করে দিছি, শাকও একবারে কুচি কুচি করে কেটে নিছি। সকাল থেকে মেঘলা মেঘলা, এখন কড়া রোদ উঠলো। রংপুরে কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, আম্মু ফোন দিছিল, আম্মুর নেটওয়ার্ক নাই। এক কাপ চালি দেই, কাকটা কাটতেছে তো, ভাতে একটু ভাত টাত কাটকে দেওয়া যাবে। চালে পোকা হয়েছে, এতদিন বাসায় ছিলাম না, দেখা যাচ্ছে চালে 2-4টা পোকা। এই দেখেন, খাদ্য জিনিসটাই এমন, ঘরে যদি একটু থাকে আল্লাহ তাআলা তার মধ্যে পোকা দিয়ে দেয়, যেন কেউ মজুত না করতে পারে। অল্পই আছে চাউল,
একটু একটু করে ভালোই রান্না হয়ে গেল, 3 তরকারি, শাক ভাজি, এদিকে করলা ভাজি, এদিকে সজনে ডাঁটা। আজকে ঘর মুছতে আসছি লাস্টে, সব কাজ শেষ করে। ভাবছি শুরুতে আজকে কেন জানি মন চাচ্ছিল না সকাল সকাল ঘর মুছতে। আমি প্রতিনিয়ত সকালেই ঘর মুছে ফেলি। ঢাকা শহরে এত সুন্দর মেহেদি দেখেন, গ্রামে যখন কারোর গাছ থাকে ফ্রি সবাই দিয়ে দেয়। মেহেদি যে বিক্রি হয় গ্রামের মানুষ জানেই না। আমার খালাম্মার গাছ ছিল, আমরা ছোটোকাল থেকে বিশাল বড় গাছ, সব সময় সারা এলাকার মানুষ এসে নিয়ে যেত। আর আমি সবসময় মেহেদি গাছ লাগাইতাম, সব গাছই মানুষ তুলে তুলে নিয়ে চলে যেত। যে ছোটো ছোটো এমন ডাল যদি আমি লাগাই দিই না, সবগুলো ডাল আল্লাহর রহমতে হয়ে যায়। আমার নিজের ঢাকায়ও একটা গাছ আছে, ঈদে দেখলাম ভাই ছাদ পরিষ্কার করার সময় সব ডাল কেটে দিছে। অনেক ব্লেন্ডার আছে, মেহেদি পেশা যায় না, আমারটা মাশাআল্লাহ ভালোই হয়। এত সুন্দর মেহেদি বাটা হয়েছে, সব জায়গায় লাগানো যাবে। একটু তরমুজ খায় যাব অন্য কাজে। সকালে নাস্তা খাওয়ার পরে কাউকে কিছু দেই নেই, পেটটা একটু ফাঁকা রাখারই চেষ্টা করতেছি। একটু খিদা খিদা অনুভব হওয়াটা খুব ভালো। বাড়িতে তো খিদা কি জিনিস টেরই পাওয়া যায় না। একটার পর একটা খালামা দেখা যাচ্ছে, আম্মু দেখা যাচ্ছে কিছু না কিছু খাওয়াই দেয়। এত সুন্দর 100 টাকা পিসের তরমুজ আনছে, শান্তি মতন এই কয়টা দিন তরমুজ খাওয়া উচিত। আমার আর সাইফানের খুব পছন্দের জিনিস। সাইফান আসো, ম্যাথ পড়তেছ, আসো আসো বাবার সাথে একসাথে খাই, আসো। সাইফানের বাবা ঠান্ডা হতে তরমুজের 7 কোটি গুণ বাড়ছে। সে এতক্ষণ এক্সারসাইজ করছে। কি যে মিষ্টি, কালকে এটা পাইছি। কুল ঠান্ডা। তরমুজ ফ্রিজ ছাড়া খাওয়া বৃথা। এখন ওয়েদার গরম ঠান্ডা না, জ্বর আসার এক্সকিউজ হচ্ছে ঠান্ডা খাওয়া, সেফটি খাইতে। কিন্তু স্বাদ লাগে যে ঠান্ডায়। একটু মেহেদি তুলে রাখলাম, আমি মাথায় লাগাচ্ছি। আমার হাতের কালার দেখেন, পুরাই এত কালার মেহেদির। একটু দরকার আছে ভালো মেহেদি, কতদিন লাগাই না, জাতা মাতা লাগাই মাথার মধ্যে। এই মেহেদি এখন থেকে কিনে কিনে লাগাবো, চুল তাহলে একদম আমার ভালো হয়ে যাবে। মেহেদির সাথে একটু নারিকেল তেল দিছি, টক দই থাকলে টক দই দিতাম। আর ডিমের সাদা অংশ দেওয়া যায়, আমি আজ দিলাম না আজকে। মেঘলা মেঘলা না, ঠান্ডা লাগবে, বেশিক্ষণ রাখবো না মাথায়। কী পরিমাণ লাল হয়েছে। এই মেহেদি যদি নখে হাতে লাগানো যায় অনেক দিন থাকবে। আর ঈদের মেহেদি দেখেন নাই, শেষ, 2 হাতেই শেষ। আজকে ঈশ্বরদীর ঝাল রান্না মাংস শেষ। এই যে প্যাকেটটা ছিল বের করলাম সাইফানের পাপার জন্য, সাইফানের জন্য। আর আমার রান্না মাছ, আম্মু ওই দিন বাবার বাড়ি গেছিলো, আম্মুর ভাগের যে পিসটা ছিল সেটা এসে আর খাইনি। খালামা দেখতেছি ঢাকায় প্যাকেট করে দিচ্ছে। মাছের এই একটা পটকা থাকে না, সেটা আম্মু পছন্দ করে, আম্মুর জন্য এটা দিছিলাম। সেটা এখন ঢাকায় আসতে, আমি এটা খাই না। সাইফানের বাবা নামাজ থেকে এসে বলতেছি তুমি খায় না, আমি মাথায় মেহেদি দিছি, আমাদের হবে দেরি, তার ছেলে এখন খাবে না। তুমি আর তোমার বেটা? আমার নামাজ গোসল করব, মেহেদি ভালো করে ধুবো, তারপরে নামাজ পড়বো, সময় লাগবে তো। তোমার এই কয়টা মিনিট নিজের জন্য, চুল খারাপ হয়ে যাচ্ছে, নিজের জন্য সময় না দিলে সময় দিবটা কবে? বাস একটু নেও, একটু পরে নিয়ে লাগি। আচ্ছা, এই যে লাল শাক সাইফান একটু খায় নাও।
শাক সবজি ঢাকায় কি সবজি এলাক দেখতেছো? না, লাউ দেখলাম আজকে, শুধু লাউ। আচ্ছা, একটু আজকে তো শাক আনছো, শাক খাই দেখো কি সুন্দর শাক, লাল টকটকা। এগুলো এই বাঁচতে করলা কষ্ট করলা না? না, শাক কেন বাঁচতে কষ্ট হবে? শাক তো আমরা রেগুলারই খাই। করলা ভাজিতে দেখো তেলই নেই। কি স্বাদের শাক! শাকটা সফট আছে, দেখে মনে হলো একটু বুড়া বুড়া, কিন্তু জোয়ান আছে। আর এই যে সজনে ডাঁটা, আর আমি মাংস আনতেছি আজকে, হাই-ফাই তরকারি আজকে। মেজো মামির গাছের সজনা। এটা হচ্ছে পারফেক্ট সজনা। আগে যেমন কে যেন খাওয়াইলো না, বাচ্চা বাচ্চা সজনা, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, ঈশ্বর দিতে খাইলাম চিকন চিকন, এটা পারফেক্ট শাক। ওটা প্রথম গাছ থেকে পাড়া সজনা। আমরা এবার এত রকম সজনা খাইছি, মানে ঢাকায় না অত ছোটটা বিক্রি হয় না। আমরা এমন টাইমে ঈশ্বর দিয়ে থাকি না যে। এবার খুব সজনা খাইলাম না। মামির গাছের কত খাইলাম, আবার রিনা আপাদের গাছের খাইলাম, মুরজিনা আপা আনলো সেগুলো খাইলাম। আম্মু তো একসাথে 2 কেজির মতো রান্না করে। সবাই এই যে আমরা বাসার না এইভাবে করে খাওয়া দাওয়ার পরে মানে প্লেটে নিয়ে চাবায় চাবায় খাই। এখন 1 প্লেটে মাছ এলে খেয়ে নিব। সাইফান কি জিততেছে না হারতেছে? এই ডোটা খেলাটাই বুঝলাম না। সাইফান শিখে গেল, সাইফানের মা এখনো শিখতে পারলো না। দুইজনই খেলতেছে একসাথে, তাহলে ও পালাইতে চাচ্ছে যে। বুঝে না কি সৌভাগ্য রে, ছেলে গেম খেলছে, মা খাওয়াই দিচ্ছে। না না, ও সকাল থেকে কিছু খায় নাই। ভ্যাকসিন চেঞ্জ করতেছি, ঘরের লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এত ভাল লাগছে। আপনারা অনেকেই বলছেন আমার পছন্দ খুবই বাজে, কিন্তু দেখেন এই টাইপের কালার একটু ঘরে পারলে কত সুন্দর লাগে। এত ভাল লাগতেছে, মানে পুরাই চেঞ্জ, একটা শান্ত শান্ত কালার। এই ফুলটা দেখতে বাস্তবে এই যে এরকম লাগতেছে, যখনই আমি ক্যামেরাটা সরাচ্ছি দেখেন একটা জার কাটার মতন। আমার ছোট খালাম্মা একটা কথা বলে, মানে আমার ইতি খালাম্মা, যদি আমাদের সবার পছন্দ একরকম হইতো তাহলে আমরা একজনকে নিয়ে সবাই টানাটানি করতাম। আল্লাহ তাআলা এক একজনের চোখের পছন্দটা দৃষ্টিতে এক এক রকম তৈরি করছে। খালামার এই কথাটা আমি খুব মানে মান্য করি, কথাটা একদম সত্যি। এই যে এইটা আমার অনেক পছন্দের, একটু ঘরটা উজ্জ্বল হবে। জানি না এটা আপনাদের কেমন লাগবে, এটাও ঘর অনেক উজ্জ্বল লাগবে। আমার 2টা পর্দার কালারের সাথে ম্যাচিং হবে দেখে আমি এই টাইপের কালার নিচ্ছি। দূর থেকে ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এটা যখন আকাশি পর্দা বা দিব তখন তাহলে এটা পারবো। এখন এটা উঠায় রাখি। এটা সাইফানের পাপা চয়েস করছে, অনেক কালারফুল। ঘরের পর্দা যদি পিঙ্ক থাকে না তাহলে এটা খুব ভালো লাগবে, ক্যামেরাতে খুবই সুন্দর লাগতেছে। আর ওইটা হচ্ছে হালকা, চোখটা একটু শান্ত থাকতেছে, এটা চোখটা একটু কড়া কড়া লাগতেছে। আপনাদের কোনটা ভাল লাগলো কমেন্ট করিয়েন। এইটা সব থেকে সুন্দর। এটা আমার ঘর আর পর্দার সাথে একদম একাকার হয়ে গেছে, শান্ত কালার। সাইফান আমাকে বলতেছে আম্মু চেঞ্জ করি, তোমার সাথে আমি কাজ করবো তবু চেঞ্জ করি। দেখি সরো, এটা ভাবছি আমি মেহমান আসলে পারবো, কিন্তু আমার ছেলে অস্থির বানায় ফেলতেছে। নিউজ পেপারে আমার ছবি আসছিল, এটা হচ্ছে 2010 সালের কথা, প্রবাবলি 2009 না 10-এর। সো সাইফানকে দেখাচ্ছিলাম, সাইফান তো খুব খুশি। তারপর আমার সাকসেসগুলো দেখাচ্ছিলাম, টুর্নামেন্ট জিতছি কতগুলা। কেমন লাগতেছে দেখে? ভালো ভালো। তোমার যে ছবি উঠবে নিউজ। তারপরে যে সিঙ্গাপুরে গেছিলাম আমরা খেলতে বাংলাদেশের হয়ে। এই ছেলেটা হচ্ছে ভিয়েতনামের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল। এর নাম হচ্ছে, গেমিং নেম হচ্ছে SB সোসুনস। খুব ভালো প্লেয়ার ছিল, পর এখন আর খেলে না। আমি আমার প্রোফাইলে ঢুকে ঢুকে সব কিছু দেখাচ্ছি। টুর্নামেন্ট হইতো আগে, এমন সুন্দর সুন্দর টুর্নামেন্ট হইতো আগে। এটা হচ্ছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, ইয়াতে ধানমন্ডিতে। ইন্ডিয়াতে আমরা জিতছিলাম এইটা। এই যে ছবি আপলোড করছে যোগেশ নাগদেব, মানে উনি তখন অর্গানাইজার ছিল।
ভাই তোমরা তখন এটা এই যে জিতছো 2010 সালের এসএসসি জিসি। হ্যাঁ, সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা এত টুর্নামেন্ট জিতছি, টুর্নামেন্টের যেসব ট্রফিগুলো সবগুলো আমি আমার টিমমেটকে দিছি, কোনোদিন আমি আমার বাসায় রাখি না, কারণ আমি তো ব্যাচেলার হিসাবে আমার মেসে ছিলাম। তো বেশিরভাগ আমার টিমমেট স্বামীর বাসায় আছে, আর কার কার জন্য বাসায় আছে, কিন্তু আমার বাসায় রাখি না। আর ঈশ্বরদীর বাসায় কয়েকটা রাখা আছে, এই বাসায়ও আছে না, কিন্তু এগুলো তো আমার বড় বড় যেসব ট্রফিগুলো বড় বড় জায়গায় যেগুলো কোনোটাই আমার কাছে নেই। আমি মাত্র 2টা দেখছি তোমারটা। সাইফান জানতে চাচ্ছে যে আমার অতীত কেমন ছিল, মতামত কি? মতামত অনেক ভালো। আর এই ছবিটা দেখি একটু এটা মোর সাওয়া টাকলা সাইফান। হ্যাঁ, বাট আরেকটু চুল উঠছে আমার এখন, সেম না। তো এমনি অনেক ভালো লাগলো তোমার নিউজ পেপারে উঠছে, মানে তো বিশাল। নিউজ পেপারে ছবি দেখে সাইফান বেশি প্রাউড নাকি? হ্যাঁ, আমার ফেসবুক অ্যাকাউন্ট যখন ওই যে প্রবলেম হয়েছিল মাঝখানে, আমার এই মেমোরিজের জন্যই আমার বেশি দুঃখ লাগতেছিল, কারণ আমার প্রোফাইলে অনেক ছবিজ আছে, অনেক মেমোরিজ আছে যেগুলো আমার জন্য অনেক ভ্যালুয়েবল আর কি। আমাদের এলাকাতে আমার চাচতো ভাই পিয়াসের ফ্রেন্ড, ওরা পরবর্তীতে আমারও ফ্রেন্ড হয়ে যায়, জুবাইর, ও আর নাই। ছবিগুলো দেখে অনেক মেমোরিজ ফিরে আসলো। এই যে আমরা আলবাইক কিন্তু এবার সৌদিতে খাই নাই, বাট আমরা ইয়াতে খাইছিলাম দুবাইতে, এক্সপো 2020। এই যে আমার স্কুলের ছবিগুলো, এই মেমোরিজগুলো সাইফান সহ এই মেমোরিজগুলো থেকে যাবে আর কি কি। নাম ছিল জানি কি? এই হলো জীবন। ভাই এটা কে? কোনটা? দেখি এটা। এটা ওই যে মসজিদে দেখলা যে, আমি বললাম না আমার ওই যে ফ্রেন্ডের ছেলে, দেখাইলাম যে মসজিদে এবার। ও হ্যাঁ, ওই যে হাঁটতে হাঁটতে মসজিদে দেখাইলাম। হাঁটতে হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আইলারে নয়া দামান ঘুরে। খেয়াল আছে? এটা আমি ঈশ্বরদের যে এই যে দাদার সাথে দেখছি। দেখেন আব্বু কেমন ছিল আগে ফিগার, আর এখন কেমন, অনেক চেঞ্জেস। বাট আলহামদুলিল্লাহ আব্বু এখন সুস্থ। শোভার মধ্যে অনেক চেঞ্জেস, শোভা আগের মতো আর নাই। আকাশকে দেখো, আকাশে পুরা চেঞ্জ। মেমোরিজ এগুলো মেমোরিজ কি মানে কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আর ওয়ান অফ মাই বেস্ট ট্রিপস হচ্ছে বান্দরবান রাঙামাটির ট্রিপটা। উফ, এই ভিডিওগুলো দেখলেও ভালো লাগে। বেস্ট ভাই ওই যে কি বলে ফকরুল চাচু, ফখরুল আর ভাবি, ওরা সুভানা। আর তোমরা না না ফকরুল চাচু, তুমি আর দাদা ভাই সুইমিং করছো, আমি এটা মিস করছি। তারপর 17 জন নিয়ে আমরা গেলাম হচ্ছে কক্সবাজার, সেটাও বেস্ট মেমোরি। যেমন নানার মতো একটা ছবি ঠিক আছে। হ্যাঁ, সাইফারের নানাও পুরা চেঞ্জ। এই যে এখানে দেখো, এই যে সাইফারের নানার এখন আকাশ পাতাল পার্থক্য, সাদিয়া ভাবি আকাশ পাতাল পার্থক্য, আগে বিনু আঙ্কেল পার্থক্য, সজীব বাংলাদেশেই নাই, সিদ্রাতুল আকাশ পাতাল পার্থক্য, তাই না? হ্যাঁ সবাইয়ের মধ্যেই চেঞ্জ আছে, কিন্তু আগে পুরো নানা ওই আপনার আপা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, খালি দেহটা একটু বাড়ছে, এছাড়া কিন্তু খুব একটা বেশি চেঞ্জেস আসে। এই জজ মামাকে দেখো, জজ মামার মধ্যে অনেক চেঞ্জেস আসছে। হ্যাঁ, মানে অনেক না, কিন্তু চেঞ্জেস আসছে। হ্যাঁ, তোমার আমার মধ্যে ম্যাসিভ চেঞ্জ। হ্যাঁ, আমি তো মানুষটাই নাই আর। ভাই তুমি এখন যে সাদিয়া ভাবি অর্ধেক হয়ে গেছে, দেখো অর্ধেক হয়ে গেছে, বলতেছি ডবল হয়ে গেছে। মেমোরিজ এই যে দেখো আমরা আমি রিসোর্টে গেছিলাম খাইতে, আকাশকে নিয়ে, এই যে দেখো আমি আর সাইফান খালি ছবি তো, এটা রংপুরের বাসায়। হ্যাঁ এখানে এই যে সাইফান এখানে বানাইছিল। সাইফান এই রেসিপিটা অনেকদিন ওরে ভাই মনে আছে? এটা যে কোভিডের সময় এপ্রিল 7, এটা দেখো, এটা আমি যখন পিচ্ছি ছিলাম। ওরে যাই হোক, কেমন লাগলো আমাদের, এই যে আমার দাদি আম্বিয়া দাদি, ওরে, আম্বিয়া দাদি চেহারা অর্ধেক নাই, দেহ কিচ্ছু নাই। এখন উনি লক্ষ হয়ে এসছে। তারপরে এই যে আম্মুকে সারপ্রাইজ দিছিলাম। তো আমার এই ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ। এই যে আবার এই টুর্নামেন্টে সাইফান আমার কোলে বসে খেলছিল। হ্যাঁ আমি তখন বসতাম না, কিন্তু তখন হ্যাঁ, কি তোমরা ডটার 2 হয়েছে? তখন ডটা 2 ছিল। হ্যাঁ, ডটার, এই যে দেখো এটা সাইফানের বাবা টেবিলে ভাত খাচ্ছে আর বলতেছে খুব সুন্দর লাগতেছে। চেঞ্জ ভালো লাগে। একটু আগে আরো একটা পারছিলাম অনেক সুন্দর, কিন্তু উপরে ভ্যাকসিন দেওয়াতে নিজে নিতে পারছি না। সুন্দর ওইটাও খুব,
এটাতে তো কিছু দাম নেই উপরে, না এটাতে কিছু লাগে না। আরে আমাদের এটা পুরাতন হয়েছে, ওটা একটা কিনতে হবে। আমার মনে হয় এই টাইপের কেনা উচিত, তাই না, যেগুলো তো উপরে কিছু লাগে না। আর বাচ্চা কাচ্চা বাসায় নেয়, ওই র্যাক্সিনই ভালো। থ্যাংক ইউ সো মাচ যারা ব্লগ এতক্ষণ দেখছেন। আপনাদের কমেন্টস পড়তেছিলাম। তানিয়া আফরিন আপু কমেন্ট করছে, আপু জাউ ভাতের সাথে কালো জিরা ভর্তা দিয়ে সাইফানকে খেতে দিন, অনেক ভালো হবে। এটা ভেরি গুড আইডিয়া আপু, আমি কোনোদিনও খাই নাই, শুনিও নাই। এটা কিন্তু করা যেতে পারে। কালো জিরার হ্যাঁ, কালো জিরার মধ্যে তো অনেক শিফা আছে। থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু। মেহনাজ আক্তার মিথিলা আপু লিখছে, আমিও অন্যদের দাদা ভাইয়ের আদর দেখলে মায়া লাগতো, আমিও পাই নাই আমার দাদা ভাইয়ের আদর। আমাদের ফ্যামিলির একটা ব্যাকবোন ছিলেন যতদূর বুঝি এখন, উনি আমার জন্মের আগেই চলে গেছেন। আল্লাহর কাছে দোয়া করবেন, অনেক দোয়া রইল আপনার দাদা ভাইয়ের জন্য, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আমার দাদাকে আমি পাইছি, কিন্তু আমার দাদা যতক্ষণ ছিল ততক্ষণ আমার দাদাকে মানে বেসিক্যালি হাঁটতে দেখি নাই, আমি সবসময় দেখছি বিছানা কত। আমার দাদা কিন্তু অনেকবার ব্রেন স্ট্রোক করছিল, পেশেন্ট হার্ট স্ট্রোকও প্রবলি করছিল, বাট আমার দাদাকে আমি কোনোদিনও কথা বলতেও দেখি নাই আমার দাদাকে। আমি বিদেশে ছিলাম তাই। হ্যাঁ, ও আবার দেখছো, ওর না হয় তারাও খাইছো। মানে ওই যে আমার দাদিকে আমি দেখছি, আমার দাদি আমার অনেক ভালোবাসার মানুষ ছিল, বাট দাদি মারা গেছে হঠাৎ করে। এনিওয়েজ, অনেক নাতিপুতি আসলে না, ওই যে পিয়াস ধরে গেটটা লাগাই দিছিল, সব ছেলে পেয়ে মাঠে খেলতেছিলাম, ওই তারাতে আমিও না আমাকেই চেনে নাই। আচ্ছা এই গল্পটা কালকে করে, ভিডিওটা জানি না কেমন হয়েছে, বড় হয়েছে কি না হয়েছে, যেহেতু আজকের ব্লগ কালকে দেখতেছেন, এডিট করতে একটু সময় লাগে। সবাই ভালো থাকবেন। ও সাইফান বিদায়টা নাও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন গল্প সাথে থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ টাটা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.